তুই বেঞ্জির তোর গলায় জুতার মালা করাই তোর রাস্তায় ঘুরানি দরকার। আজকে মানবতার গদিত বৈশা আজকে বেঞ্জির আহমেদ যে কাজটা করলো, কোটি কোটি টাকা মাইরে খাইয়া গরিব অসহায় জমি দখল কইরা আজকে তারে বলা হয় দ্বিতীয় শাহজাহান সম্রাট। তোর মতো শাহজাহানের দরকার নাই বেড়া। তুই শাহজাহানকে অপমান করছস, তুই দেশের আত্মসাৎ করছ সম্পত্তি, তুই আমার সাংবাদিক ভাইকে অপমান করছস। এই বেঞ্জির কেন করছে আমি এই কথা কেন বলছি? সাংবাদিক ভাইরা ভালো ভালো রিপোর্ট করব। আজকে এর কারণে সাংবাদিকের আজকে মান সম্মান নষ্ট, মান ইজ্জত নষ্ট। শেখ হাসিনার কেন নষ্ট জানেন? ওই বেঞ্জির আসছিল সরকারের প্রধান, এই কাজ করে, তাহলে অন্য মানুষে কী কাজ করব? বলেন কি করব? আজকে আইনের কাছে কেন দেখতে পান? আগে একটা পুলিশের কথা বললে বলতো এই ভাই পুলিশ আইতাছে, কই সাবধান হয়ে যা, ডরায় কাঁপতে থাকে। আর এখন যদি বলি ভাই অন্যায় করছেন পুলিশ আনবো, আনবে তুই পুলিশ, ডরায় না। কারণ কি? আইন আছে দেশে, আইন সঠিকভাবে পালন করা হয় না। আজকে কোটি কোটি টাকা যার সম্রাট বলে বেঞ্জির, পুলিশের বড় প্রধান হইয়াও টাকা বাংলাদেশ থেকে অন্য দেশে পাচার করছে, করে নাই? কার টাকা? গরিবের দিনমজুরের টাকা পাচার করছে। এই বেঞ্জিরকে শাস্তি দেওয়া হোক। এই মানবতা কলঙ্ক কোরবানকে মাটির তলে দলিত করেছে এই বেঞ্জির, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আজকে ভাই আজকে বাংলাদেশে রিস্কলার উপরে জুলুম করা হয়, 80 বছরের মহিলা দর্শন হয়, 7 বছরের মেয়ে দর্শন হয়। এইটা হলো বাংলাদেশ। কি আর উন্নত হয়েছে? মোবাইলে কথা কইলে ডিজিটাল, এটাই উন্নত। বিকাশে টাকা আসে, এটাই উন্নত না। আমি এই উন্নত চাই না। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ যে স্বাধীনতা মানে মামার বাড়ির পান্তা পাতার মোয়া, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম। আজকে এই স্বাধীনতা। আজকে আমরা দেখলে মার্কেটে গেলে ভাই তুই যাবা না, তোর চিনি না। আর যার পোশাক ভালো তারে দেখে চিনে। আরে ভাই পোশাক দিয়ে মানুষের পরিচয় দিবেন না, তার মন দিয়ে পরিচয় দিবেন। আল্লাহ রাসূল বলছেন যে ধনী প্রকৃত সে ধনী না, যার অন্তর্ধনী সেই প্রকৃত ধনী। আজকে অনেক ধনী আছে এদিক দিয়ে যায়, কোটি কোটি টাকা আছে, পারলে বলতো বাবা তোমার আমি 1 লাখ টাকা দিই, কেউ বলে নাই। কারণ এরা বাঁচবো চিরদিন দুনিয়ায়। হাফেজে কোরআন হইতেছে, হাফেজে কোরআন, তারা 30 পারা কোরআনকে হাফেজ করে সারা বিশ্বকে জয় করছে। তাদেরকে লাল গালিচা দেওয়া হয় না। আজকে 2 টাকার খেলা ছক্কা মারে তাদেরকে লাল গালিচা দেওয়া হয় কেন? কোরআনের দাম বেশি না, বলের দাম বেশি না, টিকিটের দাম বেশি? আমি এই জাতির কাছে জানতে চাই। আমি কোনো রাজনীতির নেতা না, কিন্তু আমার বঙ্গবন্ধু এই জাতির জন্য কইরে কি পাইছে? তার জীবনটা আজকে বিলাইয়ে দিছে, এত তাজা রক্ত দিছে আজকে দেশের জন্য, আজকে বঙ্গবন্ধুর জন্য। কয়জনে দোয়া করে? আজকে আমরা দোয়া করি, আলেম ওলামায়ে আমরা দোয়া করে, ভালো ভালো দেশপ্রেমিক তারা দোয়া করে বঙ্গবন্ধুর জন্য। বঙ্গবন্ধু জীবন দিয়ে দেশের জন্য করছে। যে আমি দেশের জন্য কি করছি? দেশের জন্য চেষ্টা করছি। দেশের জন্য আমি করে কি পাইছি? আমি চুরের করি পাইছি। দেশে আপনার ক্ষতি করে তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে, যার কোনো অপরাধ নাই। আজকে আমি 2 টাকা লয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরি, আমার 2 টাকা আপনি হেল্প করেন না। আমার কি অপরাধটা? আমি কি মরে গেলে আপনি খুশি? রিস্কওয়ালা গরিব এরা কি মরে যাইতে চায়? এরা কি এইটা অপরাধ? যদি আমি কথা বলি ওই জাতির কাছে জানতে চাই আমার কথা কি বল। আমি তো যে বাটপারি করি আমার বাপের দোষ হইব না? আজকে আমার সরকার ভালো, দোষ করে সরকারের লোকেরা করে সরকারের মান সম্মান মাটির নিচে ফালাইতেছে। বঙ্গবন্ধু একজন ভালো সৈনিক ছিল, আমি মনে করি। উনি কি চুর ছিল না? উনি দেশের জন্য করছে, জেল কাটছে উনি। তারপরে উনি কি পাইছে? উনি পাইছে সুরের কণি। হ্যাঁ, উনি কি করছে? একজন কৃষক ওনারে কিছু বাজার সদাই করে ওনার নিজের ক্ষেতের সবজি নিয়ে বঙ্গবন্ধুর 2 তলায় গিয়েছিল। যাওয়ার পরে বঙ্গবন্ধু খুশি হয়ে ওনার 20 টাকা দিছিল। ওই 20 টাকা দেওয়ার পরে উনি যে নিচতলা থেকে উপরতলা থেকে নিচতলা নামতেছিল, 20 টাকা 10 টাকা হয়ে গেছে। উপরতলা থেকে নিচতলা যে জায়গায় 20 টাকা 10 টাকা হয়ে যায়, এই বাংলাদেশে কিছু দুর্নীতিবাজ লোকের কারণে আজকে বাংলাদেশে আমার প্রধানমন্ত্রী মাজনীর আজকে বদনাম, আজকে ওনার বদনাম, আজকে বঙ্গবন্ধুর বদনাম। ওনারা ভালো, কিন্তু ওনাদের ক্ষতি করে কিছু পেশাদার শয়তানেরা আছে কিছু। তারা প্রধান কাজ করে, প্রধানের লেভেল ধইরা তারা সরকারের ক্ষতি করে, তারা মানবতার ফেরিওয়ালার ক্ষতি করে, যারা দেশে ভালো কাজ করে তাদেরকে ক্ষতি করে। বুঝছেন? আমি এটা কেন বললাম? অনেকে অনেক কথা নিতে পারেন ভাই, আজকে বাধ্য কথা বলতে চাই। আজকে কোটি কোটি টাকা মাইরে খাইতেছে, এটা দোষ হয় না। ব্যাংকের টাকা পচতেছে, দোষ হয় না। হ্যাঁ, আজকে আমি গরিব মানুষ, মাত্র 2-3 লাখ টাকা হইলে আমার জীবনটা পরিবর্তন, এটা আমি পাই না। এই হলো জাতীয় পেশকাবে। এই জন্য আইস যে জাতীয় পেশকাবে জাতির একটা কথা 1 কোটি হয়, 1 কোটি থেকে ট্রিলিয়ন বিলিয়ন হয়ে যায়। হ্যাঁ, লাস্টে ভাইরাল হয়ে যায়। আমি ভাইরাল হইতে আসি নাই ভাই, আমি এসে আমার বউ বাচ্চা নিয়ে বাঁচতে চাই ভাই। কয়দিন বাঁচবো ভাই? আজকে 35 বছর বয়স, আর কয়দিন বাঁচবো ভাই? কয়দিন? এরা চিরদিন বাঁচবে। আমার যাচাই করেন, আমার বাড়ির যান, সমস্যা আছে কি না দেখেন। আজকে যে সময় দেখি রিস্কলার টায়ারের পাঞ্চার করে দেওয়া হয়, এই জন্য আমি আইনের লোকের কাছে বলি, স্যার আপনার এই কাজটা করেন না স্যার, একটা প্রাইভেট কারের হাওয়াটা ছাইড়ে দিয়েন,
একটা প্যারাডু গাড়ির হাওড়া ছাইড়ে দিয়েন, তাই মনটা বুঝাইতে পারি। আপনারা এই দিন একজন স্যারের লোকে দেখালো, স্যার অনেক ভালো কথা বলছে আমার সাথে, একজন পুলিশ ভালো কথা বলছে, এমনও পুলিশ আছে তার জীবন দিয়ে আপ্রাণ চেষ্টা করে।